আসসালামু আলাইকুম। আমি ফরিদা ইয়াসমিন রুবাইয়া। আমি সৈয়দ ওয়ালিউল্লাহর ছোট গল্প মৃত্যুযাত্রা গল্পটি পড়ব। অন্ধকার নিবিড় হলো, তবু আবছা আবছা নজরে পড়ে ঘাটে বাঁধা ছয়শূন্য ভারী খেয়া নৌকাটা। ভাঙা পাড়টা খাড়া ও উঁচু, শুধু এক জায়গায় পথটা নেমে গেছে ঢালু হয়ে, এবং প্রান্ত থেকে জোড়া লাগানো দুটো শক্ত কাঠ নৌকার গুলুর কাছাকাছি নদীর জলে অদৃশ্য হয়ে গেছে। এ ধারে তীরে বুড়ো বট গাছের তলে খুঁটি চারেক ছনের ছোট ছোট ঘর, তিনটিতে এখন ঝাঁপ দেয়া। শেষটির দুপাশে দেয়াল নেই। একটি ময়রার দোকান, একটি হোটেল, এবং তৃতীয়টিতে থাকে খেয়ারার মালিক শুকুল কাহার। খোলা ঘরটাতে মাঝিরা ঘুমাচ্ছে। অন্ধকারে সেখানে দৃষ্টি চলে না, শুধু রাতের স্তব্ধতায় সে অন্ধকার থেকে নাক ডাকার ভারী একটানা আওয়াজ ভেসে আসছে এদিকে, যেখানে একদল মেয়ে পুরুষ জড়োসড়ো হয়ে বসে রয়েছে নিশ্চলভাবে। তারা ঘাটে এসে পৌঁছেছে ঘণ্টাখানেক আগে। খেরা এখন বন্ধ। ভোর না হলে তাদের পার হবার উপায় নেই। বসে থেকে থেকে কারো চোখ ভরে উঠছে ঘুমে, কারো চোখ আবসাদে ভেজা, আর যাদের চোখ খোলা, রাতের অন্ধকারে তাদের সে চোখের পানে তাকালে মনে হবে মৃত্যু যেন তাকিয়ে রয়েছে কালো জীবনের পানে। অপু হাঁটুতে মুখ গুজে তিন্নুর হয়তো ঘুমিয়েছিল। ওদের মধ্যে কার কচি ছেলে একটা হঠাৎ কুকিয়ে কেঁদে উঠল বলে সে চমকে জেগে প্রথমে ভাবল বুঝি পাখি ডাকলো, প্রভাত হলো। কিন্তু পর মুহূর্তে চারপাশের অন্ধকারের দিকে চেয়ে মনটা তার কালো হয়ে উঠল, এবং সে কালো মনের কাছে আকাশের নিবিড় স্নিগ্ধতার মধ্যে শিশুর এ কান্না বিস্ময়কর বৈচিত্র্য লাগল তার। শিশুর কান্না থামল, আবার নিস্তব্ধতা, এবং এ নিস্তব্ধতার মধ্যে নদীর ঝলঝল আওয়াজ মুখর হয়ে উঠতে তিন্নুর ভালো করে চোখ মেলে তাকালো বাঁধা নৌকাটার দিকে, কিন্তু নিরাশা সেখানে থমকে আছে। ওপারের দিকে সে তাকাবার চেষ্টা করল, কিন্তু সেখানে পথ শূন্য, নিরাশা কালো ঘন বিস্তৃতি। অবশেষে তিন্নু তাকালো মাঝিদের খোলা ঘরের পানে। সেখান থেকে এখনো নাক ডাকার আওয়াজ ভেসে আসছে, তেমনি ভারী ও একটানা। নিরাশা সেখানে যেন আরো দুর্বোধ্য ভাষায় কথা কইছে। নৌকার দিকে আবার তাকিয়ে তিন্নুর হঠাৎ মনে হলো ঘাটের কিনারে দেহ ছেড়ে এসে নৌকার প্রাণ ঘুমাচ্ছে ওই ঘর, ওই অন্ধকারে। ঘাটের কিনারে দেহ ছেড়ে এসে নৌকার প্রাণ ঘুমুচ্ছে ওই ঘরে, ওই অন্ধকারে। পাশে বসে করিম। তিন্নুর সাড়া পেয়ে মুখ তুলে সে একবার গলা সাফ করলে, আবার আকাশের পানে চেয়ে তারা লক্ষ্য করে, রাত ঠাউর করবার চেষ্টা করে নিশ্চিত গলায় বললে, কনমন পলরি চুলে কাপন লেগেছে গো। রাত পোয়ারে এলো বলি। তিন্নু কিছু বললে না। হঠাৎ কি হয়েছে তার নদীর ওপর তীর দেখবার জন্যে তার মনটা আকুল হয়ে উঠেছে। তার আশঙ্কা হচ্ছে মহাসাগরের তীরে যেন বসে রয়েছে। পথ ভুল করে কি তারা সীমাহীন মহাসাগরের তীরে এসে বসেছে মরণের পানে যাবে বলে? এত বড় নদী গো? এক সময় তিন্নু আস্তে আস্তে জিজ্ঞাসা করল। করিম হয়তো
তন্দ্রতা ঝিমিয়ে পড়েছিল। চমকে উঠে এমনভাবে কথা কইলে যেন সে জেগেই ছিল। তা ওপারে বড় গা, চাল পাওয়া যাবে নিশ্চয়ই। তিনু নীরব হয়ে রইল। হঠাৎ কে যেন গঙিয়ে উঠল। কিছু দূরে মতি নাপিতের বউ কমলি বাঁকা হয়ে শুয়ে ঘুমিয়ে রয়েছে। বয়স তার অল্প, তার দেহ রুঘন। কদিন হলো মতি উধাও হয়ে গেছে গা থেকে, এবং তার খোঁজ সে এদের সঙ্গ নিয়েছে। তাছাড়া গায়ের যে রকম বীভৎস আকার লেগেছে, সেখানে থাকলে মৃত্যু নিশ্চিত। কমলির রুঘন দেহ এ ধাক্কায় আরো নেতিয়ে পড়েছে, এবং ঘুমটা একটু পাতলা হয়ে এলে অমনি করে সে গোঙাতে থাকে। বিশ্রী সে গোঙানোর আওয়াজ। তার বুকে যেন নোংরা কুৎসিত যত জীব বাসা বেঁধেছে, থেকে থেকে আর্তনাদ করে ওঠে। রাত্রি এত নিস্পন্দ যে সে গোঙানোর আওয়াজে তিনুর মনটা শিরশির করে কাঁটা দিয়ে উঠল। কিন্তু মনটাকে সে জমাট করে ভাবল, নদী শিরশির করছে, তীর ঘেঁষে নদী শিরশির করে বয়ে যাচ্ছে। পরক্ষণে আরেকটা কথা জাগল তার মনে, কিন্তু অত সন্তর্পণে কেন? যেন অন্ধকারে গা ঢাকা দিয়ে নদী পালিয়ে যাচ্ছে, তাদের ব্যর্থতার সুক্ত তীরে রেখে পালিয়ে যাচ্ছে। আর যাচ্ছে সেই দেশে, যে দেশে নদীর চওড়া হয়ে দু তীরের মাঠ ভরা, দিগন্ত বিস্তৃত, ফলন্ত ফসল ছো ছো করে নিবিড় আহ্লাদে। নদীর উপর নীল আকাশ আর সোনালি সূর্য ঝকঝক করে। তার টলমল জলে নানা রঙের পাল উড়িয়ে বড় বড় ধানের নৌকা ভাসে। আর পশ্চিমা মাঝিরা ঝিময়, শুধু ঝিময়, পরম সুখে। তাছাড়া হালের মাথায় ডোরাকাটা নিশাল পতপত করে। আর মাঝিদের দেহাতি গান ঢেউয়ের মাথায় ভাঙে। ভাঙতে ভাঙতে ভেসে চলে দূরে। কিন্তু এইখানে অন্ধকার, মরা নদীর খোলস আর স্তব্ধতা। অবশেষে হাঁপিয়ে উঠে তিনু শুধালো, ঘুমোও পড়লি? সশব্দে করিম জেগে উঠল। তারপর ওপারের পানে চেয়ে কিছু দেখল কি না কে জানে, কিন্তু খুশিতে উছলে উঠে বললে, কলমন পরি এবার গা মুড়ি দিতে নেমেছে গো। আবার চুপচাপ। একটু পরে কান খাড়া করে কী যেন শুনে তিনু বললে, নাও যাই নাকি উতি দিয়ে? নাওই বটে। একটু থেমে করে আবার বললে, বিনে বাতিতে কেমন ভূতের মতন চলছে। তেলকুতি যে বাতি দিবে, শুধু যে তাদের গায়ে নয়, সর্বত্র আকাল ও অনটন লেগেছে, এই কথা খেয়াল হয় না? একটু পরে ঘরগুলোর পাশে হঠাৎ পাতা মোড়ানোর পায়ের আওয়াজ জাগল, এবং কয়েক মুহূর্ত পর একটা অস্পষ্টপ্রায় দীর্ঘকায় দেহ আড়াল থেকে বেরিয়ে এগিয়ে এসে এদের মধ্যে চুপ করে নিঃশব্দে বসে পড়ল। তিনু তাকালো সেদিকে। হাকল কে বলে, কিন্তু কেউ উত্তর দিল না। তবু সে আন্দাজ করলে আজগর বোধহয়। আজগর কেন কুতি গিয়েছিল? রেখে দাও তার কথা। তাচ্ছিল্য লোভের, অথচ ফিসফিসিয়ে বললে করিম। তবু তার কথা সহজে রেখে দেওয়া যায় না, কারণ বৈচিত্র্য ছেলে এই আজগর। চেহারা তার রুক্ষ, এবং স্বভাবটাও রুক্ষ। সর্বক্ষণ চোখ দুটো জ্বলে থকথক করে, এবং এমন একটা অমঙ্গল তার সে চাহনিতে যে মানুষের ভেতরটা কেঁপে ওঠে। ঝাঁকড়া চুল নেড়ে জ্বলন্ত চোখ ঘুরিয়েছে। সে বলে যে ক্ষুধাদ্রোহী ইবলিশ শয়তানের চেলা সে, তাই খোদার চেহারা সব তার আজন্ম শত্রু।
মানুষের বন্ধুত্বে প্রীতিতে সে যেন মরে যায়, জীবন্ত হয়ে উঠে শুধুমাত্র হিংস্র শত্রুতায়। একটু থেমে করিম আবার বললে, ওর নাম নিলি পরে 10 বার তবা কাটতে হয়। মৌলভী সাহেব কয়েছেন। কিন্তু এই দুর্ভিক্ষের নির্মম ঝড়ে তার সে জ্বলন্ত দৃষ্টি কেমন দুর্বলভাবে বিভ্রান্ত হয়ে পড়েছে। শানিত শত্রুতা ভাঙা তলোয়ারের মতো পঙ্গু হয়ে উঠেছে। তাই এখন তার সান্নিধ্যে ভেতরটা তেমন কাঁটা দিয়ে ওঠে না। হয়তো খোদার গজব নাজিল হয়েছে তার ওপর এবং এবার সে ধ্বংস হবে, নিশ্চিত হবে। খোদার দুনিয়ার লোকেরা আবার শান্তিতে বাঁচবে। শালা বাটপার, এবার কুত্তার মতো লেজ গুটিয়েছে, আবার বললে করিম। কিন্তু গতকাল সন্ধ্যায় লাল পশ্চিম দিগন্তের দিকে চেয়ে সে হিংস্রভাবে চেঁচিয়ে উঠেছিল, বলেছিল যে তাদের খোদাও নাকি শয়তান, তবে নকল শয়তান, আর শয়তানের সঙ্গে শয়তানি কখনো চলে না। শুনে করিমের কিন্তু ভয় করছিল। তার সে কি কথা, আর সে কি বিদ্যুৎ ঝলকানো উদ্ধত হাসি। আশ্চর্য কিন্তু, খোদার সৃষ্টির সঙ্গে মিশে থাকে শয়তান, যাতে শয়তানকে ধ্বংস করতে গেলে খোদার সৃষ্টিও ধ্বংস হয়। ওর জন্য কি ওরাও ধ্বংস হবে? নিশ্চয়ই হবে। তাহলে বাঁচবে কারা খোদার দুনিয়ায়? এবার অনেকক্ষণ নীরবতা জমাট হয়ে থাকলো বলে তিনুর মনে হালকা কুয়াশার মতো দূর থেকে শোনা কথার মতো তন্দা নাবল। আর সে তন্দার মধ্যে ময়নার নিটোল হাসির কথা তার মনে জাগতে লাগলো। ময়নার সে হাসি যেন সাবলীল স্রোত, এবং তিনুর মনে মাছরাঙা হয়ে থেকে থেকে তাতে ডুব দিচ্ছে। ময়না প্রথমে জানতে পারেনি, কিন্তু যখন টের পেল তখন সে রাগ করল বলে সে স্রোত হঠাৎ জমাট বেঁধে মেঘ হয়ে গেল। কি থমথমে কালো রং তার! তিনুর অন্তর শুকিয়ে গেল ভয়ে। ভাঙা গলায় সে বলতে লাগলো, রাগ করেছিস ময়না? কিন্তু মোর যে বড্ড খিদে লেগেছে, কতদিন মুই পেট ভরি খাইতে পাই না। তারপর তিনু কাঁদল, স্বপ্নে কাঁদল, তাতে ময়না রাগ পড়ল কি? হয়তো। চোখ মুজে সে তাকিয়ে দেখল যে মেঘ কেটেছে, ওধারে আলো, ওধারে আকাশে আলো, অতি ক্ষীণ হালকা দূর পথের আলো। প্রভাত হলো, মৃত্যুযাত্রা শুরু হয়েছে। তাদের সে যাত্রা আশায় দোলায়িত, অথচ নিরাশা জর্জরিত। চলার পথে ধূলি ধূসর, নিষ্ঠুরতার রুক্ষণ, আর যেন অন্তহীন। প্রতিটি মুহূর্ত বেরিয়ে আসছে অজানা কালো গহ্বর হতে, এবং বেরিয়ে আসছে একঘেয়ে বৈরিতায়। তবু নিঃশব্দ পথগুলো নীরবে চলছে ধ্বংসের পানে। এই মৃত্যু যাত্রায়ও বাধা রয়েছে। এদের দলে হাজুর বাপ ও মা নামে দুটি অতি বুড়ো বুড়ি সঙ্গ নিয়েছিল। সেদিন দুপুরের দিকে বুড়িটা কেমন কেমন করতে লাগলো বলে ওরা থামল। থেমে প্রান্তরের শেষ একটি বিস্তৃত শাখা পড়ল বঘন বৃহৎ বৃক্ষের তলে বসলে। বুড়িকে শোয়ানো হলো, আর বুড়ো গিয়ে বসলে গাছের ঘুড়িতে ঠেস দিয়ে। বসে চোখ বুজে নিশ্চল হয়ে উঠল। তারপর শুরু হলো অপেক্ষা, বিভাগ অপেক্ষা। ওদের মধ্যে ধীরে ধীরে অধৈর্য যখন চাপা অস্থিরতার প্রকাশ পেতে লাগলো, এমন সময় একটা কান্নার রোল উঠল মেয়েদের মধ্যে। বুড়ি মরল অবশেষে। মেয়েরা কাঁদল, আর পুরুষেরা কিছু ঘাঁটি কিছু বান করা দুঃখে নীরব হয়ে রইল। তারপর এক সময়ে তিনুরা আস্তে উঠে পড়ে কাছাকাছি একটা জায়গা খুঁজে নিলেন। কিন্তু খুঁড়বে কি দিয়ে? দা দিয়ে হবি না? হালুর মা তার ঝুলি থেকে একটা দা বের করলে। তবে হয়তো মাটিটা ঝুড়ো। হাত ভরে মুঠো মুঠো যখন কোপানো মাটি তুলে ফেলেছে, তখন করিম একবার আর চোখে তাকালো তিনুর পানে। হাত ভরা মাটি, হাত ভরা ভাতের মতো মাটি, অথচ ভাত নয়। তিনু একেবারে মুখ ফিরিয়ে দেখলে করিমের পানে।
দেখলে তার চোখে লালা ঝরা লোলুপতা দেখে হয়তো আহত হয়ে চোখ সরিয়ে আবার কোপাতে লাগলো। করিম লজ্জা পেল। তার তার ঈশ্বর দুর্বল গলায় হঠাৎ শুধালো, কি জায়গা গো এই গা? সোনা ভাঙ্গা বোধ হয়। মতিগঞ্জ কি খুব দূর হবি? তিনু একটু ভাবলো, ভেবে বললে, তা এখন রওনা দিলি পরে সন্ধ্যের পর পৌঁছন যেত। কি মুশকিল হলো। ও পারটায় মাটিটা ঝুড়ো, কিন্তু ভেতরে শক্ত, ভাগ্যের মতো কঠিন। কি হবি তাতে? তিনি কোনো উত্তর না দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। করিমের বুকে পাঁজরের পানে একবার চেয়ে আরেকবার থু থু করা প্রান্তরে পানে চেয়ে সে ভাবল, কিন্তু উপায় খুঁজে পেল না। অবশেষে গাছের তলে বুড়োর কাছে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে ডাকলে, ও হাজুর বাপ, শুনতিস গো হে? বুড়ো চোখ মেলে তাকালো একবার, কিন্তু গলা দিয়ে কোনো সাড়া এলো না। এখনো তার দেহ প্রাণ কম্পন রয়েছে বটে, তবে তার মনের মৃত্যু হয়ে গেছে ইতিমধ্যে। শেষে একজন বললে গায়ে যেতে, গিয়ে কারো কাছে চেয়ে একটি কোদাল নিয়ে আসতে। তা দিলি তো কোদাল, কিন্তু দেবেই বা কেন? প্রত্যেকের তো মৃত্যু আছে, ধনী দরিদ্র কেউ তো একে এড়াতে পারবে না। ঠিক কথা, তিনি ও করিম যাবে গ্রামে, বাকি লোকেতে যাবার প্রয়োজন নেই। শেষ পর্যন্ত কিন্তু নিস্তেজ হয়ে পড়ে থাকা অধমৃত্যু লোকেদের মধ্যে অনেকেই যাবার জন্য গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। একটা তীব্র আশার তাদের চোখ ঝকঝক করে উঠেছে। তোরা যাবি কি করতি? তিনু ঝংকার দিয়ে উঠল। কোনো উত্তর এলো না। যে জন্যে তারা যাবার জন্য উন্মুখ, তা মুখ ফুটে বলবার মতো নয়। একটু ইতস্ত করে অভুক্ত লোকে দেহগুলো আবার হেলে পড়ে মিশে গেল মাটিতে। প্রান্তরে রোদ ঝরছে, ধুলো আর ধুলো। কখনো হঠাৎ ধমকা হাওয়া বয়ে এসেছে, নাক জ্বালিয়ে দিচ্ছে, আর ধুলোয় আঁধার করে তুলছে সব। তারপর একটা প্রগাঢ় নীরবতা, এবং অনেকক্ষণ পর এই জমাট নীরবতার মধ্যে কালো গোয়ালার 10 বছরের মেয়েটা হঠাৎ এই স্তব্ধ প্রান্তে কেমন করে কেঁদে উঠল। আশ্চর্য! ফুসফুস যেন হাঁপড়, আর কান্না যেন হাঁপুর বাজনা। কাঁদিস কেনে লা, কাঁদিস কেনে? তার মা খন খন করে উঠল। চোখ দুটো জ্বলছে হিংস্রভাবে। অন্যকে কাঁদতে দেখলে হিংসে হয়, বুকটা জ্বলে উঠে। কান্না হলো অন্তরজ্বালার উপশম। পরের এই আরামটুকু সয় না যেন। দলছাড়া হয়ে একটু দূরে আনুটা হাঁটুতে মুখ গুজে নীরবে বসে রয়েছে। তাকে দেখে বোঝবার উপায় নেই যে ও কি ঘুমিয়ে না জেগে। সে জেগে রয়েছে বৈকি। তাকে তার সে জাগ্রত চেতনার একটু বৈচিত্র্য ধরনের। মেয়েরা যে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে থকে, তাও তার কানে যাচ্ছে, অথচ কেমন একটা দুর্মল স্বপ্নে তার মনের ভেতরটা সমাচ্ছন্ন। কখনো হয়তো সে মনে কথা নেই, শুধু মেঘের মতো কালো কালো ছায়া ঘুরে ঘুরে ফিরছে। আবার কখনো শুধুমাত্র একটা ডাক বা কথা বা ছবি ঘনায়মান, সে ছায়া ঘাটিয়ে জেগে উঠছে বারে বারে। গত কয়েক মুহূর্ত ধরে এক অতুচ্ছল্য অথচ কোমল দুপুর সমস্ত ছায়া অপসারিত করে ভেসে ভেসে উঠছে কেবল। সারা আকাশ মেঘশূন্য, সূর্যলোকে প্রদীপ, স্বচ্ছ নির্ভুল নীলিমায়া উজ্জ্বল। আর সে আকাশ বেয়ে প্রখর রোদ ঝরছে অবিরাম, অথচ কোনো তাপ নেই তাতে। কি একটা যেন ঝিকমিক করছে। কি ওটা? একটা সজনে গাছ, এবং তার তলে সেই শুয়ে রয়েছে দেহ এলিয়ে, ভরা পেট, তাছাড়া মৃদু মৃদু হাওয়া। ছায়ায় শুয়ে জাবর কাটতে থাকা গরুটা চোখে যেমন আরাম সিক্ত ঘুম আসছে, তার চোখ ভরেও আসছে তেমনি ঘুম। তারপর কে যেন আসছে। হ্যাঁ, লকলকে সাঁকো বেয়ে কে একটি মেয়ে এদিক পানে আসছে।
সারা পিঠময় তার ঝরানো ভেজা চুল ঝিকমিক করছে প্রখর সূর্যালোকে, এবং পেট ভরে প্রচুর প্রচুর খেয়ে এসেছে কিনা তাই ঝলমল করছে তার সারা দেহ। কিন্তু ওধারে হালুর মা জোরে জোরে কথা কইতে শুরু করেছে। বলতে বলতে হঠাৎ কাঁদতে শুরু করলো। প্রথমে আনু কিছু বুঝলে না। কাঁদবার কি আছে? সজনে গাছের ছায়া, মৃদু মৃদু হাওয়া, আর ওই মেয়েটি কিন্তু আহা! হালুর মা যে হালুকে হারিয়েছে আজ মোটে 4 দিন হলো। হঠাৎ কি হলো? বেদমণি হয়ে মারা গেল সে? অমন বড়সড় ছেলে, তা এধারে হালু মারা গেল, ওধারে রব্বি মিয়ার বউ ও দুটো ছেলে মারা গেল পরপর। তাছাড়া সারা গায়ে আরও কত লোক, কে রাখে কার হিসাব? আনুর হিসাবের বুদ্ধি নেই। যার পেট যত ভাত তার পেটে তত হিসাবের বুদ্ধি। একটু পরে আনু আবার সজাগ হয়ে উঠল। কারা যেই খেই খেই করছে, কিন্তু না, কালু গোয়ালার বউ ও হালুর মায়ের মধ্যে ঝগড়া লেগেছে। পেতনি বললি? বলবো না। পেতনির মতো কাঁদতি লেগেছ, বলবো না পেতনি? ভালো হবি না, ভালো হবি না। কিন্তু কালুর বউয়ের গলা বড় খনখনে। হালুর মায়ের কান্নায় ভেজা নরম গলা ডুবিয়ে তার সে গলা যেন খাই খাই করছে। তবে হালুর মায়ের দেহ শক্তি বেশি, তাই তখনই লেগে গেল হাতাহাতি, চুল টানাটানি, এবং তা দেখে নিস্তেজ অমৃত্যু লোকদের মধ্যে চাঞ্চল্য এলো। তাদের স্রোতহীন রক্ত উঠল টগবগিয়ে। আনুর ছায়াময় মন কিন্তু হঠাৎ কাটা কাটা হয়ে উঠল। মুখ তুলে সে আস্তে একবার থু থু করে প্রান্তরের পানে তাকালো। সেখানে দেখবার কিছু নেই, শুধু বহুদূরে একটা ঘূর্ণি উঠেছে দীর্ঘ হয়ে। হাওয়া যেন ধনির বুকে কি খুঁজে খুঁজে ব্যর্থ হয়ে হঠাৎ ঊর্ধ্বে উঠে উন্মত্ত হয়ে বলেছে, নেই নেই, কিছু নেই গো কোথাও। কালো মনে সে হাঁটুতে আবার মাথা গুঁজল।